আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা এখন মাছের বাজারে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্যাগের মধ্যে আছে একটা পাকিস্তানি মোরগ। এই মোরগটা দিয়ে তৈরি হবে মোরগ পোলাও বানানোর জন্য একটা পাকিস্তানি মুরগি নিলাম। এখন আসলাম আমরা মাছের বাজার, ঘুরে ঘুরে দেখতেছি কি মাছ নেওয়া যায়। সবই তো হচ্ছে পাঙ্গাস, সিলভার কাপ, যেগুলা খাওয়ার মতো না, তেলাপিয়া মাছ ইত্যাদি ইত্যাদি মাছ। এগুলো অবশ্য আমি কম খাই। আমি বেশিরভাগ মাছ খাই হচ্ছে সামুদ্রিক মাছ। এখানে সামুদ্রিক মাছ খুব কমই পাওয়া যায়। আমি চলে গেলাম চিংড়ি মাছের কাছে। আমি কাতল মাছ নিই নাই, কারণ হচ্ছে আমি বাড়ি থেকে কাতল মাছ নিয়ে আসছি আমার পুকুরের, তাই কাতল মাছ নিয়ে এখন নেব চিংড়ি মাছের দাম চাচ্ছে 950 টাকা। ওখানে দর কষাকষি করে নিয়ে নিলাম 850 টাকা দিয়ে। পুরো 1 কেজি নিয়ে নিলাম শুধুমাত্র বাসায় রান্না করে খাওয়ার জন্য। পুরো ডিশের মধ্যে যে মাছ আছে পুরোটাই 1 কেজি হয়ে গেল। অনেক বড় বড় চিংড়ি মাছ খেয়ে নেব মজা করে রান্না করে। এখন আমরা টাকা পেমেন্ট করব তাকে, মাছটা নিয়ে টাকাটা পেমেন্ট করি। নিয়ে নিলাম মাছ এবং টাকা পেমেন্ট করা হয়ে গেল। আমরা এখন চলে যাব কাঁচা বাজারে। লেটস মুভ। আমরা চলে যাব এখন কাঁচা বাজার। চলে আসলাম কাঁচা বাজার। এখানে একটা শাক দেখতে পাচ্ছি, অনেকগুলা শাক আইটেম। আমরা পালং শাক নেব। পালং শাকগুলো অনেক ভালো, সুন্দর, গুড, ভেরি গুড। পালং শাক শরীরের জন্য অনেক ভালো, উপকার, কিডনির জন্য ভালো, কিডনি ফাটলের জন্য ভালো। এক মহিলার থেকে পালং শাক নিলাম, দেশি, গ্রামের মনোরম পরিবেশ, গ্রামের চাষ করা পালং শাক নিয়ে আমরা তাকে পেমেন্ট করলাম এবং পালং শাকটা নিয়ে এখন আমরা চলে যাব অন্য কোনো সবজির দোকানে। আমরা চলে আসলাম কাঁচামরিচ দোকানে। আমরা কাঁচামরিচ নেব এখন। কাঁচামরিচ অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক তরতাজা কাঁচামরিচ নিয়ে নিলাম, কারণ আমরা সিঙ্গেল ফ্যামিলি, বেশি বাজার দরকার নেই, তাই কম কম করে নিচ্ছি। ওখানে যখন কাঁচামরিচ নেওয়া শেষ তখন কাঁচামরিচের পেমেন্টটা করে দিলাম। কাঁচামরিচ নেওয়ার পর আমরা ভাবলাম আরো কিছু বাজার নিব। সেম কাঁচামরিচ নেওয়ার পর আমরা এখন দেখতে পাচ্ছি চমৎকার বিসিওয়ালা সিম দেখা যাচ্ছে। আমরা এখন সিম নেব। সিমগুলো অনেক সুন্দর, বড় বড় বিসি আছে সিমের মধ্যে, তাই সিমটা নিয়ে নিলাম। সিমের পেমেন্ট করার পরে পাশে একটা লাউ দেখা যাচ্ছে গোল গোল, এটা নাকি কুমড়া লাউ। দেখা যাক। ও কুমড়া লাউটা ধরে দেখলাম, অনেক নরম মনে হচ্ছে, কচি। দোকানদার বলতেছে অনেক কচি। এটার দাম চাইলো 60 টাকা, আমি 50 টাকা বললাম, দিয়ে দিল, তাই নিয়ে নিলাম। আমরা এখন লাউটা নেব। অনেক চমৎকার, সুন্দর, তরতাজা লাউর পেমেন্ট করব। লাউর পেমেন্ট করে আমরা চলে যাব এখন অন্য কোনো আইটেমে। বেশি একটা বাজার করব না, কারণ হচ্ছে গতকালকে অনেকগুলো বাজার করে ফেললাম। ভাবলাম আজকেও কিছু বাজার করি, ছুটির দিন, তাই বাজার করতে বেরোছি। যেগুলো বাসায় শর্ট আছে ওগুলো নিয়ে যাচ্ছি। তবে আজকে অল্পই বাজার করা হয়েছে, এর চেয়ে অনেক বেশি বাজার করা হয়। অনেক বড় বড় আইটেম, অনেক বেশি বেশি আইটেম বাজার করা হয়। চলে আসলাম আমরা ডিমের দোকানে। এখন ডিম নেব। দেখা যাক ডিম। আমরা দেশি হাঁসের ডিম নিলাম। 75 টাকা হালি। বেশি একটা নিলাম না, কারণ আগেই 2 খাসি নিয়েছিলাম, এগুলা শেষ। এগুলা দিয়ে কিন্তু শুধুমাত্র ভেজে খাওয়ার জন্য না, এগুলা দিয়ে পিঠা বানানো হবে, সেই জন্য নেওয়া হয়েছে ডিম। চমৎকার ডিম। এখন আমরা চলে যাব বিরিয়ানির দোকানে। ওখান থেকে আমরা বিরিয়ানি নেব আমার ক্যামেরাম্যানের জন্য। ক্যামেরাম্যান আবার বিরিয়ানি লাভার, সেই বিরিয়ানি ছাড়া চলতেই পারে না। এখন চলে আসলাম আমরা বিরিয়ানির দোকানে। এখান থেকে বিরিয়ানি নিলাম 1 প্যাকেট আমার ক্যামেরাম্যানকে দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত আমাদের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।